জোরে খাচ্ছে সরেও খাচ্ছে। যাদবপুর কেমন বদলালো? খুব একটা না। এই আমরা যা করছি আমাদের কিছু দিতে হবে না। এই যে আমাদের ছেলেরা বসে আছে, হ্যাঁ এতটা শিক্ষিত হয়ে, হ্যাঁ। তাহলে ওদের জন্য কিছু করুক। ওদের ঠেলে দিচ্ছে বেকার ভাতারের জন্য। কেন? আর জিনিসপত্রের দাম কমিয়ে দিক, গরিব মানুষ খেয়ে বাঁচুক, তাতে ভালো হবে। রাস্তাঘাট আরো দিনের পর দিন মনে হয় যেন সরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে শোনা যায় নাকি অনেক বেআইনি নির্মাণ হচ্ছে, অনেক বিল্ডিং উঠে যাচ্ছে বেআইনি ভাবে। হ্যাঁ এইটা হচ্ছে। কথা ঠিক কথাই বলেছে। ছেলেরা ঘুরতে যেতে চাকরি দিই কেন? এইসব টাকা দেবে কেন? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কেন? অনেক কিছু হয়ে যাচ্ছে এখানে, বরবার করে দিয়ে কেউ বলবার নেই। না। এই যে যারা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকালে করে প্রত্যেকদিন হাই রাইজ অ্যাপার্টমেন্টগুলোতে কাজে আসে, তাদের যে ছেলে মেয়েগুলো চাকরি পায় না, তারা লক্ষ্মীর ভাণ্ডার চাইছে না, তারা বেকার ভাতা চাইছে না, তারা যুবসাথীর লম্বা লাইন চাইছে না, তারা মনে করছে না যে রাজ্য সরকারের কাছে এত ফর্ম, কোটি লাখ লাখ ফর্ম জমা পড়েছে, সেটাকে তারা সাফল্য বলে মনে করছে না। তাদের কাছে যদি বরং সরকারি চাকরির ফর্ম দেওয়া হতো, এই রাজ্যে শিল্প হতো, কারখানা হতো, তারা অনেক বেশি সফল মনে করতো এই পশ্চিমবঙ্গ সরকারকে। যাদবপুর বিধানসভার এই যে বৈচিত্র্যময় রূপ, তা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় দীপের সঙ্গে সঙ্গীতা, হাও।